নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 28শে আগস্ট 2024 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী, নক্ষত্র মৃগশিরা, বিকাল 3:53:37 পর্যন্ত, তারপরে আদ্রা। সূর্যোদয় হবে 5:17:54, সূর্যাস্ত হবে 5:56:54। আজকের দিনে অশুভ অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 1:24 থেকে 1:12 পর্যন্ত, এবং থাকতে চলেছে সকাল 6:08:30 থেকে 6:59:06 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনাকে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:21 থেকে 6:07 মধ্যে, সকাল 9:32 থেকে 11:12 মধ্যে, দুপুর 1:42 থেকে 5:02 মধ্যে, সন্ধ্যা 6:39 থেকে 8:57 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1:32 থেকে ভোর রাত্রি 5:22 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার আশা অনুযায়ী ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকে আয় ইনকাম আপনাদের লাফিয়ে বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসাপাতি যদি আপনারা নতুন করে শুরু করতে চান কিংবা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান, অবশ্যই আপনি আজকে করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা করতে পারেন। শিল্পপতি যদি আপনি হয়ে থাকেন, শিল্পের জায়গায় কিন্তু আপনাদের দুর্দান্ত সাফল্য আসতে পারে এবং শিল্পের জায়গায় আজকে অগ্রগতিও ফিরে আসতে পারে। আপনারা বড় কোনো টেন্ডার পেতে পারেন, যেটার ফলে আপনাদের ব্যবসায় বা শিল্পের জায়গায় গতি অনেকটা বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি আপনি দালালি করেন, আজ দালালি থেকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, আপনাদের আকস্মিকভাবে লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা কিংবা আদার্স কোনো পারপাস থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজ ধৈর্য আপনাকে একটু কাজের মধ্যে রাখতে হবে, অধৈর্য কোনোভাবে হতে যাবেন না। চটজলদি কারুর কথায় আপনারা মাথা গরম করতে যাবেন না। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন তাহলে আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে এবং নিম্ন পদের কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয় বৃদ্ধি হতে পারে। আজ ভালো কিছু খবর আপনারা কেরিয়ার গড়ার সুবাদে পেয়ে যেতে পারেন। আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে আজকের দিনে সক্ষম হয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে রাজনৈতিক কেরিয়ারে নতুন কিছু দায়িত্ব পালন করার আপনি সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। সমাজ সেবামূলক কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে আপনি মান, যশ, খ্যাতি অর্জন করতে সক্ষম হতে পারেন। অযথা কারুর সঙ্গে ঝগড়া, তর্ক বা ঝামেলায় কোনোভাবে আপনারা জড়তে যাবেন না। নিজে আজকে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। তবে একটা কথা খেয়ালে রাখবেন, বুদ্ধিটা যতটুকুন খাটানো প্রয়োজন ততটুকুন খাটানোর চেষ্টা করবেন। তার অপর্যাপ্ত করতে গিয়ে কিন্তু আপনারা নিজেরাই কোনো ফ্যাসাদে জড়ে পড়তে পারেন। শুভ সংখ্যা 19, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির সুবাদে আজকে সুফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি পছন্দের জায়গায় আজকে ট্রান্সফার হতে চাইছেন বা ট্রান্সফার করাতে চাইছেন, আজকের দিনে আপনি সেই সুযোগ পেয়ে যেতে পারেন। আপনার মনের মধ্যে আজকে সুখ আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক থেকে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা আজকে তৈরি হতে পারে। বাড়িতে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগসূত্র তৈরি হতে পারে। আজ সপরিবারে মিলে আপনারা কোনো আনন্দমুখর অনুষ্ঠানে যোগদান নিতে পারেন। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে শিক্ষার জায়গায় কিন্তু আপনাদের অগ্রগতি আসতে পারে। অভিনয় জগতে, শিল্প জগতে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যদি কোথাও নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করতে চান, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 21 মিনিট থেকে 6টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই জায়গায় টাকা ইনভেস্ট আপনারা বন্ধ রাখুন। আগে আপনাদের যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্যায় আজকে কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই আপনারা সেই সমস্যাগুলোকে দমানোর জন্য বুদ্ধি বল কাজে লাগানোর চেষ্টা করুন। সামাজিক কাজের ক্ষেত্রে আজকে আপনার পরিচিতি এবং জনসমর্থন অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ চাকরির জন্য যদি আপনি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে কিন্তু প্রস্তুতি পর্ব আপনাকে কঠিন করতে হবে, তবে গিয়ে আপনি সফল হয়ে যেতে পারেন। আজ অর্থ উপার্জন আপনার হাতে প্রচুর হতে পারে, তবে অহেতুক কিছু খরচাপাতির কারণে আপনার সঞ্চয়ের ভাণ্ডারটা অনেকটা কমে যেতে পারে। তাই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ফালতু খরচ বা অহেতুক খরচাপাতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজ আপনারা যদি কোথাও ভ্রমণ করবেন ভাবছেন, আজকের দিনে ভ্রমণে আপনারা অবশ্যই যেতে পারেন। শিক্ষার জায়গায় আজকে মনোযোগ একটু রাখার চেষ্টা করবেন। আজকে কারুকে বেশি কটু কথা আপনারা বলতে যাবেন না। মনের মধ্যে যতটা শান্ত ভাব বজায় রাখবেন, ততটা কিন্তু আজকে সুফল আপনি পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 84, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার্থীদের আজকে শিক্ষার বিষয়ে আগ্রহ অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং শিক্ষার জায়গায় আজকে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে। আপনার মনের মধ্যে আজকে অহংকারজনক প্রবৃত্তি বাস করতে পারে বা হঠাৎ মাত্রে অহংকার তৈরি হতে পারে। এই জিনিসটা কিন্তু আপনার অধপতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনারা অহংকারজনক প্রবৃত্তিটাকে মন থেকে দূর করার চেষ্টা করুন। আপনি যদি শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকেন, আজকের দিনে কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের কর্মসংস্থান প্রাপ্তির জন্য চেষ্টা করে চলতে হবে। গুরুত্বপূর্ণ কাজ আপনি নিজে করুন, অপর কারুর ওপরে দায়িত্ব দিতে যাবেন না। পরিকল্পনাগতভাবে যে কাজে আপনি অংশগ্রহণ করবেন, সেই কাজে আজকে সাফল্য আপনি অর্জন করতে সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্বে এবং যিনারা নিরাপত্তা বিভাগে যুক্ত আছেন, আজকের দিনে কিন্তু আপনাদের সাহস এবং বীরত্ব দেখে সবাই হতবাক হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজকের দিনে আপনারা সুফল পেতে পারেন। প্রতিপক্ষদের আচার আচরণের ওপরে একটু নিয়ন্ত্রণ করে বা নজর রেখে চলার চেষ্টা করতে হবে। অসাবধানতায় বা ঝুঁকিপূর্ণভাবে কোনো কাজে আপনারা আজকে ঝোঁক নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা হঠাৎ মাত্রে আপনার অজান্তে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চান, অবশ্যই যেতে পারেন। আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ না করে স্বল্প দূরত্বের ভ্রমণ করার চেষ্টা করুন। শিক্ষার বিষয়ে আপনারা যদি সুফল অর্জন করতে চাইছেন বা শিক্ষার জায়গা আপনারা যদি পরিবর্তন করতে চাইছেন, ডিগ্রি কোর্স, ডিপ্লোমা নেওয়ার যে উদ্দেশ্যে আছেন, আজকের দিনে কিন্তু আপনি সেই যোগাযোগের পথ খুঁজে পেয়ে যেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন আজকে খানিকটা টানতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। আজ পিতা মাতার সঙ্গে আপনার অহেতুক কিছু তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সেই জায়গায় আপনাকে একটু শান্ত থাকার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের
গতিবিধি একই রকম থাকবে, কোনো রকম পরিবর্তন ঘটবে না। আজকের দিনে আপনার অহেতুক কোনো কারণ নিয়ে কারোর সঙ্গে ঝগড়া তর্কেও লিপ্ত হতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়া এইগুলো থেকে আপনাদের দূরে থাকতে বলবো। শুভ সংখ্যা ৭৯, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ দীর্ঘদিনের কোনো জমে থাকা কাজ আপনারা সম্পূর্ণ করতে সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম বৃদ্ধির প্রচেষ্টাও আপনাদের সফল হয়ে যেতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান অবশ্যই আজকে শুরু করতে পারেন। আজ সকাল ৯:৩৩ থেকে ১১:১২ মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনারা কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আজকে খুব ভালো করে বিবেচনা করে দেখে নেওয়ার চেষ্টা করবেন সেই সিদ্ধান্তটা আপনার গ্রহণটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। শিক্ষার্থী যদি আপনি হন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো যোগাযোগ যদি করতে চাইছেন আজকে সেই যোগাযোগের পথ আপনি খুঁজে পেয়ে যেতে পারেন। আদালতের কাজে আপনারা সাফল্য পাবেন। যিনারা ওকালতি পেশায় আছেন আজকে কোনো কেস আপনার জয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি নরম মনোভাব রেখে বা ভাষার ওপরে যদি নম্রতা রেখে আপনারা অগ্রসর হন তাহলে আজকে সুনাম অর্জন করতে পারবেন যদি আপনি রাজনৈতিক কেরিয়ারে থাকেন। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তেমন কোনো সমস্যা বা জটিলতা থাকবে না, তবে ছোটোখাটো কোনো সমস্যা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনারা সময় মাফিক চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজ পুরনো কোনো প্রেম সম্পর্ক আপনার লাইফে আবার ফিরে আসার সম্ভাবনায় থাকতে পারে। আপনারা একটু ভেবে দেখবেন সেই সম্পর্কটা আপনার লাইফে ফিরে আসাটা আপনার জন্য ঠিক কি বেঠিক সেটা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। শ্রমিক শ্রেণীর মানুষদের কর্মসংস্থান প্রাপ্তির কারণে মুখে হাসি ফুটতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ে দালালিতে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল আপনাদের সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আকস্মিকভাবে যে কোনো জায়গা থেকে ধন প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার সুখ আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ ভাই বোনদের সঙ্গে আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনারা মাথা গরম আজকে কোনোভাবে কোনো জায়গায় করতে যাবেন না। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। আপনি আজকে জলপথে কোনোভাবে ভ্রমণ করতে যাবেন না। শুভ সংখ্যা 52, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য কিন্তু দুর্দান্ত থাকবে। আপনাদের অহেতুক কিছু খরচাপাতিকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার স্ত্রীর জন্য আজকে সংসারে সাময়িক অশান্তি দেখা দিতে পারে। আপনার স্ত্রীকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি যথেষ্ট পসিবল ফল বা পজিটিভ ফল পেতে পারেন। আপনারা কারুর কথায় বা প্রবচনায় আজকে বেশি কান দিতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যা বৃদ্ধি হতে পারে। আজ কঠিন কোনো সমস্যা থেকে আপনাদের যদি মুক্ত হতে হয় তাহলে কিন্তু আপনাদের চিন্তাধারা সঠিক রাখতে হবে। আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেটা আপনার জন্য পজিটিভ ফল এনে দিতে পারে। আজ কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না, তার কারণে আপনার মারাত্মক বা বড় পরিমাণে একটা ক্ষতি হয়ে যেতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনারা নিজের প্রচেষ্টায় সুফল অর্জন করতে সক্ষম হতে পারেন। কেরিয়ার গড়ার জন্য আপনাকে তৎপর থাকতে হবে। আজকে অবহেলা, অলসতা এইগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। আজ অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসার বিষয়ে বন্ধুত্বের হাত মেলাতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের বড় পরিমাণে একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে, যেটা সামলানো আপনার পক্ষে অনেকটা কষ্টদায়ক হতে পারে। আপনারা আবারও শুনে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসার ভিত্তিতে আজকে অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো প্রকারে বন্ধুত্বের হাত মেলাতে যাবেন না।
আপনি আজ কোনো চুক্তিপত্র করা থেকেও যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করুন। রাজনৈতিক ক্যারিয়ারে আজ জনসমর্থন আপনাদের বৃদ্ধি হতে পারে। আজ প্রতিপক্ষদের আচরণ কিন্তু খানিকটা ভিন্ন হতে পারে, আপনাকে কোনো প্যাঁচে বা ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। যদি আপনি চোখ কান সক্রিয় রাখেন বা খোলা রাখেন তাহলে আজকে কোনো রকম বিপদে আপনি পড়বেন না। গুরুত্বপূর্ণ কাজ আজকে নিজে করার চেষ্টা করুন, কারুকে ভরসা করবেন না। কারুকে অন্ধবিশ্বাস করেও আপনি মরে যেতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা কিংবা সুদের কারবার এইগুলো বন্ধ রাখতে হবে। এইগুলো যদি না বন্ধ রাখেন তাহলে কিন্তু অর্থ বিষয়ে কোনো প্রকারে আপনি ক্ষতি রোধ করতে পারবেন না। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সাময়িক অশান্তি দেখা দিতে পারে। শুভ সংখ্যা 57, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গান বাজনা অভিনয় যিনারা করেন বা অভিনয় জগতে যিনারা যুক্ত আছেন, আজকের দিনে কিন্তু আপনারা দুর্দান্ত সাফল্য পেতে পারেন এবং কর্মদক্ষতার কারণে আপনারা প্রশংসিত হতে পারেন, পুরস্কার প্রাপ্তিও আপনাদের ঘটতে পারে। আজ আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে গতি খানিকটা ফিরে আসতে পারে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনাদের আজকে হয়ে যেতে পারে। আপনি আজকে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে যদি অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন। আজ কেনাকাটি আপনার অনেকটা অহেতুকভাবে হতে পারে। আপনারা অহেতুক কিছু কেনাকাটির দিকে ঝোঁক নিতে পারেন, যেটা আপনার আর্থিক খরচের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা অর্থ বিষয়ে যদি না সচেতন হন তাহলে কিন্তু অর্থ সমস্যা কিন্তু আপনার পিছু ছাড়বে না। আজ শুভ কোনো কর্মসূচিতে আপনারা যোগদান নিয়ে নিজেরা খুশি হতে পারেন। শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো আমন্ত্রণ আসতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো জিনিসগুলোকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে আজকে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে, আপনারা কোনো সুখবর প্রাপ্ত করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাইছেন তাহলে আজকের দিনে আপনারা সুফল অর্জন করতে পারবেন, তাই নির্দ্বিধায় আপনারা এগিয়ে যেতে পারেন। আজ আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করার থাকে অবশ্যই আপনি করতে পারেন। আজ দুপুর 1:42 থেকে 3:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনারা আজকে বেশি কারুর ওপরে নির্ভরশীল হতে যাবেন না। নির্ভরশীল যদি কারুর ওপরে বেশি হয়ে যান তাহলে কিন্তু আপনি মচকে যেতে পারেন। আপনার কোনো কাজ, হওয়া কাজও আজকে অসম্পূর্ণ থেকে যেতে পারে। ব্যবসার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত আপনাকে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। আর চুক্তিপত্র কোনো প্রকারে কোনো বিষয়ে স্বাক্ষর করতে যাবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থভাগ্য আপনাদের স্বাভাবিক থাকবে। আজকে আর্থিক পরিস্থিতি, আপনারা আরও আর্থিক পরিস্থিতি বাড়াতে যদি চান আজকে আপনারা চেষ্টা করতে পারেন। আজ সঞ্চয়ের দিকে আপনারা যতটা পারুন মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বেহিসাবি খরচাপাতি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি না নিয়ন্ত্রণ করেন তাহলে আর্থিক অবস্থার যে উন্নতিটা আপনি কিন্তু গড়ে তুলতে পারবেন না, আজকে পিছিয়ে যেতে পারেন। আপনার হাতে আজকে প্রচুর টাকা ইনকাম ঘটতে পারে। আপনি নেগেটিভ জিনিসের দিকে বেশি ঝোঁক নিতে যাবেন না। যে কাজে আপনাদের ঝুঁকি থাকবে সেই কাজ করা আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আজকে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে। কিছুটা আপনার পজিটিভে হতে পারে, কিছুটা আপনার নেগেটিভেও হতে পারে। তার কারণে আপনি বিচলিত হতে যাবেন না। বিচলিত মস্তিষ্কে কোনো সিদ্ধান্ত কিন্তু সঠিক হয় না। যতটা পারুন আপনারা মস্তিষ্ক স্থির রাখার চেষ্টা করুন। বেকারত্ব সমস্যা যিনাদের তাড়িয়ে মারছে, আপনারা কিন্তু বাড়িতে বসে না থেকে আপনারা কাজবাজের জন্য চেষ্টা করুন। কাজবাজের চেষ্টা না করলে বাড়িতে বসলে কিন্তু কাজবাজ হবে না। আপনারা এই কথাটা মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করুন।
কর্মসংস্থান আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে, শুধু আপনার চেষ্টার প্রয়োজন রয়েছে। আজ ভাগ্যের খানিকটা উন্নতি ঘটতে পারে। আপনি যদি সরকারি কিংবা বেসরকারি দপ্তরে চাকরি করেন তাহলে আজকে কোনো সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। চাকরি বাকরির ইন্টারভিউতে আজকে সুফল আপনি অর্জন করতে পারবেন। টাকা ধার দেওয়া কারুকে যাবে না, কারুকে টাকা ধার দেওয়া থেকে আজকে বিরত থাকার চেষ্টা করুন। কোনো বন্ধু বান্ধব কিংবা অপরিচিত ব্যক্তি, আত্মীয় স্বজন কারুকে আজকে টাকা ধার দিতে যাবেন না, তার কারণ কিন্তু আপনি সমস্যা ভবিষ্যতে ভোগ করতে পারেন। আজ দামি কোনো উপহার কারু কাছ থেকে না নেওয়াটাই আপনার জন্যে যথেষ্ট ভালো হবে বা বুদ্ধিমানের কাজ হতে পারে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সমন্বয় আপনাদের গড়ে তোলার চেষ্টা করতে হবে। যতটা ভালো সম্পর্ক তৈরি করবেন ততটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে। পুরনো কোনো প্রেম সম্পর্ক আপনার জীবনে আবার ফিরে আসতে পারে বা পুনরায় উঁকি মারতে পারে। আপনার জন্য যেটা করা ঠিক সেটা আপনি বিবেচনা করে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য দুর্দান্ত থাকবে। আজকে সঞ্চয়ের দিকেও আপনার মন থাকবে। সঞ্চয় করার ইচ্ছা প্রকাশ করবেন কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন না। পারিবারিক বিষয়ে এমন কিছু খরচাপাতি সৃষ্টি হতে পারে বা তৈরি হতে পারে হঠাৎ মাত্রে, যেটা আপনার আর্থিক পরিস্থিতিটাকে ভেঙে চুরমার করতে পারে। আপনার হাতে আজকে পর্যাপ্ত আয় ইনকাম ঘটতে পারে কিন্তু আপনার হাতে সে পরিমাণ কিন্তু টাকা থাকবে না, অহেতুক খাদে খরচাপাতি হয়ে যেতে পারে। কৃষি কাজের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আজকে সাফল্য আসতে পারে। আপনারা নতুন কোনো কৃষিকাজের জন্য যদি যন্ত্রপাতি কিনতে চাইছেন আজকে অবশ্যই ক্রয় করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করার থাকে আজকের দিনে আপনারা শুরু করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে। বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে আজকের দিনে ঝুঁকি নিতে যাবেন না। আজ দুপুর 1:42 থেকে 3:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। অংশীদারি ব্যবসা যদি আপনারা শুরু করবেন ভাবছেন, কারুর সঙ্গে নতুন অংশীদার যদি যুক্তও করতে চাইছেন, আজকের দিনে কিন্তু এই দিকে ঝোঁক নেবেন না, তাহলে কিন্তু আপনি ডুবতে পারেন। আপনি সামাজিক কাজের ক্ষেত্রে আজকে মান যশ খ্যাতি খানিকটা পেতে পারেন। প্রতিরক্ষা দপ্তরে যদি আপনি চাকরি করছেন আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শনের আপনি সুযোগ পেয়ে যেতে পারেন, যেটার ফলে আপনার হঠাৎ মাত্রে মান যশ খ্যাতি আসতে পারে। অভিনয় জগতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে অভিনয় করার দক্ষতার কারণে আপনারা প্রশংসা পেতে পারেন। আজ চাকরির জায়গা যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন আজকে আপনাকে ধৈর্যপূর্বক চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেয়ে যেতে পারেন। অহেতুক বা নেগেটিভ কোনো জায়গায় আজকে টাকা পয়সা কোনোভাবে ভুলবশত ইনভেস্ট করতে যাবেন না। শিক্ষার বিষয়ে আপনাদের খুব মনোযোগী হতে হবে। শিক্ষার বিষয়ে যদি আপনি মনোযোগী হন তাহলে শিক্ষায় আপনি সাফল্য পেতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মসন্ধানী ব্যক্তিদের আজকে কর্মপ্রাপ্তি ঘটতে পারে। আজ স্বাস্থ্যের বিষয়ে আপনারা যথেষ্ট সুফল পেতে পারেন, স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে আজ হঠাৎ মাত্রে আপনার দেখা হতে পারে, তার ফলে আপনাদের কিন্তু মনের মধ্যে যে গোপন ইচ্ছাটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার জীবনযাত্রার পথে আপনি উন্নতি করতে সক্ষম হয়ে যেতে পারেন। টাকা পয়সা আজকে আপনাদের পর্যাপ্ত পরিমাণে আয় ইনকাম হতে পারে, তবে সঞ্চয়ের দিকে আপনাকে কিন্তু মনোযোগ দিতে হবে। আজ ব্যবসায় যদি আপনারা সাময়িক বিনিয়োগ করেন ব্যবসার জায়গা থেকে কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে, লটারি ফাটকা জুয়া বাজি ধরা এই সমস্ত জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় পদোন্নতির সুযোগ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ আপনার ওপরে আসতে পারে, আপনি পালন করার জন্য আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন।
আপনার ইচ্ছা অনুসার আপনি কোনো জায়গায় আজকে ভ্রমণ করতে সক্ষম হতে পারেন, যেটার ফলে আপনার মন আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। শত্রু পক্ষদের আজকে দমিয়ে রাখতে বা শত্রু পক্ষদের আজকে পরাজিত করতে আপনি সক্ষম হবেন, যার ফলে শত্রুদের ওপরে আপনি আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন। আজ শিক্ষার জায়গায় আপনাকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। শিক্ষার জায়গায় আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন। আপনাদের একটা বিষয়ে খুব সাবধান করব, আপনাদের কিন্তু মন আজকে উল্টো পাল্টা চিন্তাধারায় থাকতে পারে। আজকে কখনো আপনারা পজিটিভ দিকে ভাববেন, আবার কখনো নেগেটিভ দিকে ভাববেন। এই ভাবনা ভাবতে গিয়ে আপনারা সঠিক জায়গায় পৌঁছানোর পথ থেকে অপসারিত হয়ে যেতে পারেন। তাই আপনাদের বলবো, মনের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ চিন্তাধারা না করে আপনারা কোন জিনিসটা করা আপনার পক্ষে শ্রেয় বা যেটা করা আপনার জন্যে নিতান্তই প্রয়োজন, সেটা কিন্তু করার চেষ্টা করুন, তাতে আপনি সফল হয়ে যাবেন। আজ কারুর কথায় বেশি কান ভারী করতে যাবেন না। কান ভারী করে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি বাঁধিয়ে ফেলবেন না, এটা অবশ্যই খেয়ালে রাখবেন। শুভ সংখ্যা 83, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা যতটা গতি বাড়াতে চাইছেন সেই গতি কিন্তু বাড়াতে সক্ষম হতে পারেন। টাকা পয়সা কারুকে আজকে ধার দিতে যাবেন না, পরিচিত হোক কিংবা অপরিচিত। এই টাকা পয়সার ব্যাপারে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আর্থিক বিষয়ে অনেকটা পিছিয়ে যেতে পারেন। অর্থ ইনকাম আপনার যথেষ্ট পরিমাণে আজকে ঘটতে পারে। অর্থের সমাদর করা আপনাকে শিখতে হবে। অর্থের সমাদর যদি আপনারা করতে পারেন, তাহলে আর্থিক বিষয়ে অন্তত আপনি পিছিয়ে পড়বেন না। বাজেট অনুযায়ী আপনারা যে কোনো জিনিস কেনাকাটির ইচ্ছা প্রকাশ করুন, তাতে আপনি অবশ্যই সেই কেনাকাটি করে কোনো রকম সমস্যায় পড়বেন না। ঋণ গ্রহণের প্রচেষ্টা আজকে আপনাদের সফল হয়ে যেতে পারে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার জন্য ঋণ নিতে চাইছেন, অবশ্যই আজকে নিতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনারা চাইলে নির্দ্বিধায় করতে পারেন। আজ সকাল 5:21 থেকে 6:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। যে কোনো চুক্তিপত্র যদি স্বাক্ষর করতে হয়, ভালো করে যাচাই করে করার চেষ্টা করবেন। ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তায় থাকতে পারেন। সন্তানদের আচার আচরণ আজকে ভিন্ন হতে পারে, আপনার জন্য অনেকটা বিরক্তকর হতে পারে। আপনি মানসিক ভারসাম্য কোনো প্রকারে হারাতে যাবেন না। রাগ, ক্রোধ, জেদ, এই 3 জিনিস কিন্তু আপনার অবনতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার এই সমস্ত জিনিসে খুব নজর রাখা প্রয়োজন। রাগ, জেদ, ক্রোধ এইগুলোকে আপনার নিয়ন্ত্রণে বা আপনার বশে রাখতে হবে, তবে কি আপনি যে কোনো কাজ একদম ত্রুটিপূর্ণভাবে করতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আজকে কারুর কথায় বেশি আপনারা প্রভাবিত হতে যাবেন না। লোভনীয় কোনো জায়গায় অগ্রসর হবেন না। লোভনীয় জায়গায় যদি আপনারা অগ্রসর হয়ে যান, তাহলে আপনি নিজে একটা ফ্যাসাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার আপনাকে চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে যে সমন্বয়টা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে, সেটাকে দীর্ঘস্থায়ী আপনাকে করার চেষ্টা করতে হবে। তার কারণে আপনি মানসিক দিক থেকে যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 92, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি অভিনয় জগতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত সাফল্য আসতে পারে। আপনাদের অভিনয় করার দক্ষতার কারণে আপনি প্রশংসিত হতে পারেন, আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনি যদি শিল্পী হয়ে থাকেন, শিল্প দক্ষতার কারণে আজকে প্রশংসায় আপনি পঞ্চমুখ হতে পারেন। আপনি ভালো কোনো জায়গায় আজকে কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকে চাকরির সুবাদে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। এক্সট্রা কিছু আয় ইনকাম আজকে ঘটে যেতে পারে। অংশীদারি ব্যবসা
হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আজকে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আজ কাঁচামালের ব্যবসায়ীদের দুর্দান্ত লাভ প্রফিট আসার কারণে আপনার ব্যবসায় যে ঘাটতি বা লসটা ছিল সেটা পূরণ হয়ে যেতে পারে। আপনার দ্বারা আজকে অর্থ উপার্জনের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনি সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে শত্রু পক্ষদের ওপরে বিজয় প্রাপ্ত করতে আপনি সক্ষম হতে পারেন। আদালতে আপনাদের বিশেষ সাফল্য আসতে পারে। ওকালতি পেশায় যদি আপনি থাকেন তাহলে আজকে কোনো কেসে আপনি জয়ী হতে পারেন, যেটার ফলে আপনার মান সম্মান দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। আজ কারুকে আপনার গোপন কথা কোনোভাবে বলতে যাবেন না, ভুলবশতও না। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো যদি চুক্তিপত্র স্বাক্ষর করাতে চাইছেন, আজকের দিনটায় আপনারা চেপে যাওয়ার চেষ্টা করুন। চাকরি যদি আপনি খুঁজছেন, আজকে চাকরি বাকরি আপনার হয়ে যেতে পারে, তবে বাড়ির কাছাকাছি কিন্তু হবে না, বাড়ি থেকে যথেষ্ট দূরে চাকরি বাকরি হতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে খানিকটা আপনাদের তিক্ততার অবসান ঘটতে পারে, সম্পর্কের ক্ষেত্রে খানিকটা আপনাদের মন পরিবর্তন ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি আপনারা যতটা বজায় রাখতে পারবেন ততটা কিন্তু আপনাদের বিবাহিক জীবন মধুর হতে পারে, আনন্দের হতে পারে। নবদম্পতিদের সন্তান প্রাপ্তির খবর আপনাকে দ্বিগুণ সুখ প্রদান করতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা আজকে সম্পূর্ণ প্রস্তুত থাকার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া, নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা আপনারা বন্ধ রাখুন। শুভ সংখ্যা 71, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পরিবারে কোনো সমস্যার সমাধান পথ আপনি খুঁজে পেতে পারেন। যদি আপনার লাইফে কোনো সমস্যা চলে আসছে, আজকের দিনে আপনারা নিবারণ করার চেষ্টা করুন। নতুন কিছু প্রকল্পের দিকে আপনারা ঝোঁক নিতে পারেন এবং সেই প্রকল্প আপনারা বাস্তবায়নে আজকে কিন্তু সঠিক পথ খুঁজে পেতেও পারেন। অধিক পরিশ্রম হলেও আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য বজায় থাকবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আপনাদের দুর্দান্ত গতিতে চলতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনারা চাইলে অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:32 থেকে 11:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। চাকরির যদি খোঁজ করছেন, আজকের দিনে আপনারা চাকরির ক্ষেত্রে কোনো সন্ধান পেয়ে যেতে পারেন। আজকে আপনাদের মন মানসিকতা লাগিয়ে যে কোনো কর্মসংস্থান খোঁজার চেষ্টা করতে হবে। দালালি যদি আপনি করেন, আজকে দালালি থেকে আপনাদের সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। পিতা মাতার সমর্থনে আপনারা কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সক্ষম হতে পারেন। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। আজ কোথাও যদি আপনারা ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই আজকে যেতে পারেন, তবে স্বল্প দূরত্বের করার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় উচ্চ গতিতে কোনোভাবে চালাতে যাবেন না। নেশা ভাঙের আসক্তি থেকে আপনারা দূরত্ব বজায় করুন, অন্যথায় কিন্তু আপনার পারিবারিক বিষয়েও সমস্যা দেখা দিতে পারে। গাড়ি ঘোড়া মদ্যপান অবস্থায় চালাতে গিয়ে আপনারা কোনো অসুবিধা বা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন, এই বিষয়টা কিন্তু খেয়ালে রাখবেন। নেশা থেকে আপনারা দূরে থাকুন, দয়া করে আপনারা নেশার প্রবৃত্তি ত্যাগ করুন। লটারি, ফাটকা, জুয়া এইগুলো আজকের দিনে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, তাই আপনারা এই সমস্ত জায়গায় আজকে ইনভেস্ট করবেন না। আজ ব্যবসাপাতির জায়গায় আপনারা চাইলে সাময়িক ইনভেস্ট করতে পারেন। নতুন যদি কোনো শিল্প আপনারা আজকে শুরু করার দিকে ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ অভিনয় জগতে আপনাদের সুনাম প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের মনের কোনো ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 28, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।